কলেজ লাইফে ডিসিপ্লিন থাকতে এবং পড়াশোনায় নিয়মিত থাকতে একটা ভালো রুটিনের কোনো বিকল্প নেই। তো যারা আর্টস এবং কমার্স স্টুডেন্ট আছো, তোমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া রুটিন করে কিভাবে পড়াশোনা করব। তো রুটিন করে কিভাবে পড়াশোনা করবে সেটা জানার পূর্বে আমাদের জানা প্রয়োজন যে একটা ভালো রুটিন কিভাবে তৈরি করতে হয় এবং একটা ভালো রুটিন তৈরি করতে কোন কোন বিষয়গুলো মাথায় থাকা উচিত। তো আমরা লক্ষ্য যদি নির্ধারণ না করি তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে ঠিকঠাক মতো পারবো না। তার কারণ আমরা যখন যখন তোমার ক্রিকেট খেলা সবারই প্রিয়, তাই না? তো ক্রিকেট খেলায় কি করে যে একটা দল একটা টার্গেট সেট করে দেয়। তো ওই টার্গেটটা আর একটা দলকে কি ওই টার্গেটটা ফিল আপ করতে হয়। যে একটা দল টার্গেট দিল তোমার 150 রানের, তো আর একটা দলকে জিততে হলে 151 রান করতে হবে। তো এই যে একটা টার্গেট, এই টার্গেটটা ফিল আপ করার জন্য আমার জানতে হয় যে আমার মূলত কোথায় পৌঁছাতে হবে এবং তারপরে জানতে হয় আমার কিভাবে পৌঁছাতে হবে। তো রুটিন তোমার একটা দিক নির্দেশক হিসেবে কাজ করে, ঠিক আছে? তো তোমার একটা নৌকার যেমন পাল দিক নির্দেশ করে দেয় যে আমার নৌকাটা কোন সাইডে যাবে, তেমনি রুটিনও তোমার একটা স্বাভাবিক লাইফের একটা দিক নির্দেশক হিসেবে কাজ করে যে তুমি তোমার পরবর্তীতে তোমার পড়াশোনাটা কেমন হবে এবং পরবর্তীতে তোমার রেজাল্ট কেমন হবে, সব কিছু একটা ইনডিরেক্ট ইফেক্ট তোমার এই রুটিনের উপর নির্ভর করে। তো চলো দেরি না করে শুরু করি। রুটিন বানাতে আমাদের কয়েকটা বিষয় তোমার মাথায় রাখতে হবে। প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটি বাদ দিতে হবে। যেমন আমাদের খুবই হাস্যকর একটা ব্যাপার হচ্ছে, হাস্যকর না, এটা অবশ্য আমরা অনেকে বুঝি না, আমি নিজেও এই হাস্যকর ব্যাপার বেশ কয়েকবার করছি। আগে যখন আমি রুটিন বানাতাম কলেজ লাইফের শুরুর দিকে, তখন আমি হচ্ছে কখন উঠবো, কখন হাত মুখ ধুবো, হ্যাঁ, কখন হাত মুখ দিব, কখন দাঁত ব্রাশ করব, কখন আমি খাবার খাবো, কখন আমি কলা খাবো, কখন আমি বিস্কুট খাবো, সব কিছু আমি এসব অপ্রয়োজনীয় বিষয় রুটিনে ঠেসে রাখতাম। তারপরে পড়াশোনা করবো, তো রুটিনটা হয়ে যেত অনেক বড়। তো এত বড় রুটিন আমি যখন আমার চোখের সামনে থাকতো, তখন কখন হাত মুখ দিব, তো কখন কলা খাবো, এই জিনিসগুলো হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়। তাই তোমার যেসব অপ্রয়োজনীয় বিষয় থাকবে সেগুলো রুটিন থেকে প্রথমে বাদ দিয়ে দিতে হবে। রুটিনে শুধুমাত্র পড়াশোনার টার্গেট সেট করা থাকবে, পড়াশোনা রিলেটেড জিনিস লেখা থাকবে। এখানে কখন তুমি খাবা, কখন তুমি নামাজ পড়বা, কখন হাত মুখ ধোবা, কখন তুমি একটু ব্রেক নিবা, এগুলো কিচ্ছু রুটিনে লেখা থাকবে না, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে তোমার অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটি রুটিন থেকে বাদ দিয়ে দেওয়া। সেকেন্ড কাজ, কলেজ, প্রাইভেট এবং সেলফ স্টাডির জন্য তুমি কতটুকু সময় বরাদ্দ রাখতে চাও। তোমার কলেজ কয় ঘন্টা হয়? কলেজ ধরো ফর সাপোজ 4 থেকে 5 ঘন্টা হয়। তারপরে প্রাইভেট ধরো তোমার 2টা আছে, 2 ঘন্টা প্রাইভেটে যায়, 7 ঘন্টা। তারপরে তুমি বাসায় আসো, বাসায় এসে দেখা যায় রেস্ট নাও 1 থেকে 2 ঘন্টা। তারপরে তোমার হাতে হয়তোবা সময় থাকে 3 ঘন্টা বা 4 ঘন্টা, হ্যাঁ, 3 ঘন্টা বা 4 ঘন্টা। তো এই 3 ঘন্টা বা 4 ঘন্টা তুমি সেলফ স্টাডির জন্য রাখবা। তো আমার মতে কলেজ লাইফে ভালো করার উপায় হচ্ছে সেলফ স্টাডিতে বেশি সময় দেওয়া। কারণ প্রাইভেটে তুমি সময় দাও 2 ঘন্টা, মনে হচ্ছে 2 ঘন্টা সময় দাও, কিন্তু অ্যাকচুয়ালি সময় দিচ্ছ তুমি 3 ঘন্টা। কারণ ওই টিচারের কাছে যাও, আসো, যেতে আসতে একটু আড্ডা দাও। তারপরে তোমার যখন পড়াশোনা শুরু করায় তখন ওই টিচার দেখবা অন্য একটা ব্যাচে কি হয়েছে বা অন্য টিচার কি করছে এই গল্প গুজব করে কাটা দেয় আধা ঘন্টা, হ্যাঁ, তারপরে আরও গল্প গুজব করতে করতে আরও আধা ঘন্টা চলে যায়। তো আমার মতে যত লেস প্রাইভেট পড়া যায় ততই বেটার। হ্যাঁ, নিজের জন্য হোম টিউশন রাখতে পারো, কিন্তু আমার মতে ব্যাচে ওই রকম হাই প্রোফাইল টিচার না হলে ব্যাচে না পড়াই উত্তম। হ্যাঁ, যদি হাই প্রোফাইল টিচার হয় যে ওই টিচারকে তুমি অ্যাফোর্ড করতে পারবা না বাসায়, তখন ওই টিচারের কাছে যে পড়ো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো কলেজ, প্রাইভেট, সেলফ স্টাডির জন্য একটা আলাদা সময় বরাদ্দ রাখবা। মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে রুটিন 2 টাইপের হয়, একটা হচ্ছে টার্গেট বেস রুটিন আর একটা হচ্ছে টাইম বেস রুটিন। তো আমি শুরুর দিকে টাইম বেস রুটিন মেক করতাম, যেমন এই থেকে এই টাইমে এটা করব, এই থেকে এই টাইমে এটা করব। কিন্তু দিন শেষে একটা বিষয় রিয়েলাইজ করেছি যখন আমি ইউনিভার্সিটি লাইফেও উঠেছি, তো ইউনিভার্সিটি লাইফের সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি টাইম বেস রুটিনে বিশ্বাসী ছিলাম। তারপরে দেখলাম অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ওয়ার্ক করে না। টাইম বেস রুটিনে আমি লিখে রাখছি যে 7টা থেকে 9টা পর্যন্ত আমি হচ্ছে অ্যাকাউন্টিং পড়বো, কিন্তু দেখা যায় যে হুট করে ওই 7টা থেকে 9টা পর্যন্ত আমার আচমকা কোনো কাজ চলে আসছে। আমার কোনো বন্ধু ফোন দিছে যে দোস্ত খেলা আছে, আজকে আমাদের ডিপার্টমেন্টের ফুটবল টুর্নামেন্ট আছে, তোর আসতেই হবে। তো চলে গেলাম। তো 7টা থেকে 9টা পর্যন্ত অ্যাকাউন্টিং পড়াটা হলো না। তারপরে আমি একটা জিনিসে সুইচ করলাম, সেটা হচ্ছে টার্গেট বেস রুটিনে। আমার সারাদিনে কি কি কাজ আছে সেটা গোনার কোনো সময় নেই। আমার আজকে সারাদিনে আমার টার্গেট হচ্ছে আমি এই একটা চ্যাপ্টার কমপ্লিট করব অ্যাকাউন্টিং থেকে, এই একটা চ্যাপ্টার কমপ্লিট করব আমি ম্যানেজমেন্ট থেকে, আজকে 5টা বোর্ড সলভ করব, এটা আমি করব, আজকে শেষ করব, এটা হচ্ছে আমার টার্গেট।
বাকি আমার লাইফে কি হচ্ছে সেটা দেখার দরকার নেই, এই টার্গেট ফুলফিল না করে আমি ঘুমাবো না। তো এইরকম টার্গেট বেসড যদি পড়াশোনা করতে পারো বেটার। এই টার্গেট বেসড পড়াশোনা বা টার্গেট বেসড রুটিন সব থেকে বেশি কাজ করে হচ্ছে এক্সামের আগে। হ্যাঁ, এক্সামের আগে তোমার টার্গেট বেসড রুটিন সব থেকে বেশি কার্যকরী, সব থেকে বেশি উপকারী। আর রেগুলার লাইফের জন্য বা রেগুলার তুমি কলেজ যাচ্ছ, প্রাইভেট যাচ্ছ, সেলফ স্টাডির জন্য যাচ্ছ, তো রেগুলার লাইফের জন্য টাইম বেসড রুটিন হচ্ছে সব থেকে বেশি ইফেক্টিভ। তাই তোমার দুই টাইপের রুটিনই লাগবে, একটা হচ্ছে টার্গেট বেসড রুটিন আর একটা হচ্ছে টাইম বেসড রুটিন। টাইম বেসড রুটিন নর্মাল তোমার লাইফ লিড করার জন্য, আর টার্গেট বেস রুটিন হচ্ছে তোমার পড়াশোনায় একটু গতি আনার জন্য, পড়াশোনায় একটা ক্ষিপ্রতা আনার জন্য। লাস্ট মোমেন্টে আমাদের একটা ক্ষিপ্রতা চলে আসে না পড়াশোনায়, ওই ক্ষিপ্রতাটা আনার জন্য টার্গেট বেস রুটিনটা সব থেকে বেশি ইফেক্টিভ আমার মতে। ঠিক আছে, তো এই দুই টাইপের রুটিন তোমরা এই কয়েকটা রুলস ফলো করে তোমরা রুটিনটা বানিয়ে ফেলতে পারো। আর যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্ট আছো, আমাদের কোর্সের কোয়ালিটি কেমন সেটা তোমরা অলরেডি জানো। অলরেডি যারা কোর্স কিনেছে নিজে থেকে রিভিউ দেয়, আলহামদুলিল্লাহ, আমাদের আর কিছু বলা লাগে না। তো তোমরা যারা নতুন আছো, আমাদের এখনো একটা অফার অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে 45% ডিসকাউন্ট এবং 2 বছরের ফ্রি অ্যাক্সেস। হ্যাঁ, তো যারা মানবিক এবং কমার্সের স্টুডেন্ট আছো, তারা আমাদের কোর্সের ডেমো দেখে নিচে ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক থেকে ডেমো দেখে আমাদের কোর্সে এনরোল করে ফেলো। তো আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।